আসসালামু আলাইকুম। এখন আমরা একটা 46তম বিসিএসের প্রশ্ন দেখব। 46তম বিসিএসের প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, যদিও প্রথম দেখাতে অঙ্কটা খুব কঠিন মনে হয়, কিন্তু এর সমাধান খুবই সোজা। আসুন আমরা সমাধান করি। দেখা যাক, এখানে হাফ গুণন 2^(x-3 + 1 = 5 দেওয়া আছে। তাহলে আমরা সাধারণভাবেই আগে পড়ছিলাম যে যোগ বিয়োগের নিয়ন্ত্রণে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ পক্ষান্তর করলে এই পাশে যোগ থাকলে ওই পাশে মাইনাস, ওই পাশে মাইনাস থাকলে এই পাশে যোগ। তাহলে হাফ গুণন 2^(x-3, তাহলে এখানে 5 আছে, যেহেতু প্লাস আছে এখানে আসলে -1, বা হাফ গুণন 2^(x-3 ইকুয়াল, এখানে হচ্ছিল 5 থেকে একবার দিলে 4। বা আবার যদি আমরা এভাবে করি, দেখা যাচ্ছে অনুরূপভাবে পক্ষান্তরে আমরা জানছিলাম যে সমীকরণের দুইটা সমীকরণের এক পাশে গুণ থাকে, অপর পাশে যে ভাগ, অপর পাশে ভাগ থাকলে ওই পাশে যে গুণ, এটা হলো সমীকরণের সমাধান। তাহলে আমরা দেখতেছি এখানে হাফ আছে, তাহলে হাফটা যদি আমরা ওই পাশে দিই 2x-3, হাফটা আছে ভাগ অবস্থায়, তাহলে আমরা যদি এই পাশে গুণ 4 গুণন 2, তার মানে হচ্ছে 4 × 8, তার মানে আমরা পাইলাম 2^(x-3 ইকুয়াল 8, যেহেতু করলাম। তাহলে আমরা এবার সূচকের অঙ্কে একটা জানি যে এইখান থেকে আমরা কী করতে পারি, আমরা জানি যে ভিত্তি সমান হলে চলে যায়। তাহলে ভিত্তি সমান করতে গেলে কী করা যাবে, x^(x-3 ইকুয়াল, এটাকে 2 গুণন 3, আমি আবার বোঝাই, 2^3 দিলে 8 হয়। যেমন ফর এক্সাম্পল 2 গুণন 2, তার মানে 2 × 4, 4 × 8, তার মানে 2^3। তার মানে আমরা এমন একটা ভিত্তি সমান করব যার মাধ্যমে যার প্রিভিয়াস মানটা ঠিক থাকে। 2^4 দিলে তখন ভুল হতো, তখন 16 হতো। যেহেতু 2^3 দিলে 8 হচ্ছে, তার মানে প্রিভিয়াস মানটাও ঠিক থাকছে এবং এবার সে ভিত্তি থাকছে। তার মানে আমরা সূচকের একটা সমীকরণ বলছিলাম, ভিত্তি সমান হলে চলে যায়। তাহলে x-3 ইকুয়াল আমরা পাইলাম 3। সুতরাং x ইকুয়াল 3 + 3 ইকুয়াল 6। সুতরাং x ইকুয়াল 6, এটাই হলো সমাধান। আশা করি বুঝতে পারছেন। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন।